ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন তিনি সব গুনাহ মাফ করে দিতে পারেন, সব গুনাহ তিনি ক্ষমা করে দেন, সব পাপ তিনি মার্জনা করে দেন, শুধুমাত্র শিরকের পাপ ছাড়া। কোন পাপ ছাড়া? মনে থাকবে, শিরক করছেন তো মরছেন, শিরক করেছেন তো মরেছেন। ক্যান্সারের অ্যানসার আছে, শিরকের কোনো অ্যানসার নাই, কারণ আল্লাহ সব মাফ করে, এটা মাফ করে না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, এটা মহাপাপ, সব পাপের বড় পাপ, সব পাপের বাপ, এটার নাম শিরক। এটার নাম কি? চাবো আল্লাহর কাছে, চাবো সেজদা দিব আল্লাহর কাছে, সেজদা দেব। আশা আকাঙ্ক্ষা জ্বালা যন্ত্রণা সব দূর করে দিতে পারে একজন। চিৎকার করে বলেন তিনি কে? বিশ্বনবী বলেন হাদিসে কুদসিতে আল্লাহ ফরমান, কিয়ামতের কঠিন ময়দানে পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে, সাগরের অথই জলরাশি পরিমাণ গুনাহ নিয়ে, ও বান্দা যদি তুমি আমার কাছে হাজির হয়ে যাও, ওই গুনার মধ্যে যদি শিরকের কোনো গুনাহ না থাকে, তাহলে আমি আল্লাহ পাহাড় পরিমাণ, সাগরের জলরাশি পরিমাণ ক্ষমার দয়া নিয়ে তোমার কাছে হাজির হয়ে যাব। লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। যদি শিরক করো তোমার সব আমল শেষ। আপনার রোজা, আপনার নামাজ, আপনার জিকির, আপনার হজ সবগুলোর বরবাদ করে দিবে কে? এজন্য আমরা যখন নামাজে দাঁড়াই, আল্লাহ বলে নামাজ পড়ে আগে ঘোষণা দে তুই মুশরিক না মুওয়াহিদ। আমরা পড়ি ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ওয়া মা আনা মিনাল, এর মানে কি? আমি মুশরিক না, আল্লাহ আমি মুশরিক না, আল্লাহ আমি মুশরিক না। আবার যখন আরাফার ময়দানে লক্ষ লক্ষ হাজী সাহেবান ইজার আর রিদা, সাদা রঙের একটা চাদর পরে, সাদা রঙের একটা লুঙ্গি পরে, চোখের পানি ছেড়ে আরাফার ময়দানে কাঁদে। আল্লাহ বলে কান্না করবি পরে, আগে বল শিরক করস নাকি? আমরা বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, আল্লাহ কোনো শিরক করি না, তোমার সাথে কাউরে অংশীদার স্থাপন করি না, তুমি সব রাজার বড় রাজা, মহারাজা, তোমার সাথে কোনো শরীক নাই, তোমার সমকক্ষ মহাবিশ্বে কেউ নাই। এটার নাম তাওহীদ। এটার নাম কি? এজন্য শিরকের সাথে আমাদের কোন ধরনের সম্পর্ক। বিশ্বনবী বললেন শিরক হচ্ছে আখফা মিন দাবিবিন নামাল, পিঁপড়ার গুটি গুটি পায়ের চেয়েও ভয়ঙ্কর। পিঁপড়া যেমনি গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে মিষ্টির দোকানে ঢুকে যায়, যেখানে মিষ্টি রেখেছেন, মিষ্টি জাতীয় খাবার রেখেছেন, ওই পাতিলের ভেতরে লুকিয়ে লুকিয়ে গুটি গুটি পায়ে যেমনি পিঁপড়া ঢুকে যায়, তেমনি শিরক করলে শির গুটি গুটি পায়ে আপনার দেহের ভেতরে ঢুকে আপনার ঈমানকে বরবাদ করে সারখার করে দিবে, শেষ হয়ে যাবে আপনার ঈমান। এজন্য শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে?